ডলফিন নামটি শুনলেই চোখে ভেসে ওঠে পানিতে দাপাদাপি করে সাঁতরে বেড়ানো এক উজ্জ্বল প্রাণীর ছবি। তাছাড়া পানি থেকে লাফিয়ে বল নিয়ে খেলা করা, মানুষকে আলিঙ্গন করা সহ ডলফিনের বিচিত্র সব কর্মকাণ্ড হরহামেশাই দেখি আমরা। জলচর প্রাণীদের মধ্যে ওরা দারুণ বন্ধুসুলভ। তবে যদি শোনেন বন্ধুসুলভ শান্ত এই প্রাণীটির আঘাতে কেউ আহত হয়েছে, তাহলে একটু অবাক হওয়ার মতোই বিষয় হবে, তাই না? সম্প্রতি আশ্চর্য এই ঘটনা ঘটেছে জাপানের মধ্যাঞ্চলের ফুকুই উপকূলীয় এলাকার সমুদ্র সৈকতে। একটি বটলনেক প্রজাতির ডলফিন ফুকুই প্রিফেকচার মিহামা শহরের সৈকতগুলোতে এবছর 18 বার হামলা চালিয়েছে বলে জানা গেছে। হঠাৎ করেই সাঁতারুদের ওপর হামলা চালাচ্ছে এই ডলফিন। বিশেষজ্ঞদের মতে ডলফিনটি নিঃসঙ্গ ও হতাশাগ্রস্ত হয়ে এভাবে হামলা করছে। ডলফিনের সংস্পর্শ এড়িয়ে চলার হুঁশিয়ারি দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। সাম্প্রতিক সময়ে অপ্রত্যাশিতভাবে ডলফিনের কামড়ের ঘটনা বেড়ে যাওয়ায় এই উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। বেশিরভাগ ক্ষেত্রেই আক্রান্ত সাঁতারু কোনো গুরুতরভাবে আঘাত পায়নি, চামড়া ছেড়ে গেছে বা সামান্য আঁচড় খেয়েছেন তারা। তবে সম্প্রতি এক স্কুলগামী শিশুকে 20 থেকে 30টি স্টিচ দিতে হয়েছে। কোস্টগার্ড কর্মকর্তা শৌচি তাকিউচি এফএফপি-কে কথা জানান। মাই বিশ্ববিদ্যালয়ের কেটোলজি বিষয়ের অধ্যাপক তাদামিচি মোরিসাকা বলেন, সম্ভবত একই ডলফিন সবগুলো ঘটনার জন্য দায়ী। মিহামার পাশের শহর সুরাগায় গত বছর এক ব্যক্তির আঙুলের আঘাত থেকে পাওয়া ডারসাল ফিনের সঙ্গে গত বছর ফুকুই প্রদেশের তীরে 2.5 মিটার লম্বা ডলফিনের ডারসাল ফিন মিলে যায়। তবে আমার ধারণা সে মানুষকে আঘাত করতে চাচ্ছে না। অন্যান্য ডলফিনের সঙ্গে যেভাবে যোগাযোগ করে সেভাবে সে মানুষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে। ডারসাল ফিন হচ্ছে ডলফিনের আঙুলের ছাপের মতো। প্রতিটি ডলফিনের দাঁতের কামড় থেকে পাওয়া এই চিহ্নটি অনন্য। শার্ক বে ডলফিন রিসার্চ প্রজেক্টের প্রিন্সিপাল ইনভেস্টিগেটর ও জীবতত্ত্ববিদ ডক্টর সাইমন অ্যালেন বলেন, বটলনেক ডলফিন খুবই সামাজিক প্রাণী এবং তারা শারীরিক সংস্পর্শের মাধ্যমে তাদের এই মনোভাব প্রকাশের চেষ্টা চালায়। খুব সম্ভবত এই ডলফিনটিকে তার সম্প্রদায় থেকে একঘরে করা হয়েছে, এজন্য সে মানুষের সাথে বন্ধুত্ব করার চেষ্টা করছে। মাজুমা ফ্রিসনেলিমা, নিউজ নাও 24।